অন্তর পাক সাফ হয়ে যাইব করে ভাই একবার সুবহানাল্লাহ কইবাই খামো লাগি যাইব গিয়া, একবার আলহামদুলিল্লাহ কইবাই খামো লাগি যাইব গিয়া, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বাই খামো লাগি যাইব গিয়া। আর আপনার যদি অন্তরের মধ্যে কোনো রিয়াকারি থাকে, আপনার অন্তরের মধ্যে যদি কোনো মানুষের দিকে মানুষের দিকে বুগজ আদাওয়াতি কিনা থাকে, মানুষের দিকে যদি আপনার বুড়া নজর থাকে, আর আপনি যদি রায় তো তাহাজ্জুদ পড়েন তিলাওয়াত করেন, আপনার খামো লাগতো না। ওটার লাগে সর্বপ্রথম আমি কলবরে পাক সাফ করা লাগবো, আমার দিল ডে পাক সাফ করা লাগবো। আর দিল ডে পাক সাফ করতে হইলে গিয়া তার আতিয়ার সর্বপ্রথম কইছে খানে ঠিক করা লাগবো। আর খানে ঠিক করা মতলব তোমার হালাল রুজি করা লাগবো। আর হালাল রুজি করতে হইলে কিতা করা লাগবো, তুমি মেহনত করা লাগবো। নবীজির সুন্নত মুআফিক তিজারত করনেওয়ালা তাজির হলে তিজারত করা লাগবো, ব্যবসায়ী হলে ব্যবসা করা লাগবো, চাকরিজীবী হলে নবীজির জেলা সুন্নত মুআফিক চাকরি ওলা করা লাগবো। যদি আপনি ওলা করতে পারেন তে আপনার হালাল গেজাই আপনার পেটের মধ্যে পড়বো। আর হালাল গেজা যদি পেটের মধ্যে পড়ে তে আপনার জিকিরের মধ্যেও মজা লাগবো, আপনার নামাজের মধ্যেও মজা লাগবো, আপনার তিলাওয়াতের মধ্যেও মজা লাগবো গিয়া। আর যদি আপনার হালাল রুজি পেটের মধ্যে পড়ে না তে আপনার তিলাওয়াতেও মজা লাগতো না। আপনি কইবা হায়রা কত নমাজ পড়িলাম কিন্তু নমাজ গানের মধ্যে মজা লাগে না। এখানে নমাজের মধ্যে আপনি বাট্টি বাট্টি সূরা তুকাইবা, খালি 2 রাকাত খালি সব থেকে বাট্টি 2 সূরা ওগুন তুকাই নমাজ পড়ে জলদি মস্তি পারি যাইবা গিয়া। আর যদি আপনার দিল বালা থাকে, আপনার কলবরে পাক আর সাফ করে লইতে পারেন তে আপনি নমাজের মধ্যে সবচেয়ে লম্বা নমাজ তুকাই সূরা তুকাইবা, তুকাইয়া কইবে আমি আল্লাহর সামনে খাড়া হইয়ার। কারণ আল্লাহ কইতরা নমাজের মধ্যে ওলা বন্দায় দিয়ান আর খেয়াল লইয়া নমাজও খাড়া হইতো যেন হে কিতামন করতে যেন আমি আল্লাহরে দেখি আর কম ফইলা কর তার স্তর হইল গিয়ে ওখান আমি আল্লাহরে দেখি আর ওখান ইরাদা লইয়া ওখান তার দিল লইয়া হে খাড়া হইতো। যদি নীলার কৈফিয়ত বানাইতে পারে না, এই আল্লাহরে দেখনা ওলা চোখ বানাইতে পারে না, যে কমসে কম তার দিলের মধ্যে ওখান হইতো যেন আল্লাহ আমারে দেখতা, আমি আল্লাহর সামনে হাজির, আমি রব্বুল আলামিনের সামনে হাজির, আল্লাহ রব্বুল আলামিনে আমারে দেখতরা, আমি আল্লাহর সামনে খাড়া হই আল্লাহু আকবার হইছি। আল্লাহু আকবার হওয়া মতলব কিটা, আল্লাহ তুমি সবচেয়ে বড়। আর যে সময় বন্দায় নামাজের মধ্যে আল্লাহু আকবার হইলো, আল্লাহরে হইলো আল্লাহ তুমি সবচেয়ে বড়, এর বাদে তার দিয়ান যার ক্ষেতর দিকে, এর বাদে তার দিয়ান যার বাড়ির দিকে, এর বাদে তার দিয়ান যার গাড়ির দিকে, যদিন গাড়ির দিকে বাড়ির দিকে আর গরুর দিকে দিয়ান যায় তে আল্লাহরে হে ফইলা কিতা কইছে আল্লাহ তুমি সবচেয়ে বড়, কিন্তু বাদে হে কুম্বা খারাপায় মনের হেনরে বড় মনে করে নাউজুবিল্লাহ। ওতার লাগে আমরা নমাজ হিসেবে পড়িয়ান না করি, নমাজ থেকে আইজ আমরা হাসিল করতাম পারিয়ান না। সাহাবায়ে কেরাম হলের মধ্যে যেত সাহাবায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হলেন নবীজির সোয়ালক্য সাহাবায়ে কেরাম, নবীজি হাদিসের মধ্যে কইতরা আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার সমতুল্য, আকাশের নক্ষত্র সমতুল্য। তুমি দেন যে কোনো এক সাহাবীর তুমি দেন ইক্তেদা করিলাও, ইকতাদাইতুম তুমি দেন ইক্তেদা করো, যে কোনো এক সাহাবীর অনুসরণ করিলাও, ইহতাদাইতুম তুমি দেন হেদায়েত পাইলাই গিয়া। আমরা যে কোনো এক সাহাবীর যদি ফলো করিলাই গিয়া আমরার জিন্দেগি আমরা হেদায়েত পাইলাই গিয়া। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হলর ওয়াকিয়ার মধ্যে দেখা যায় তারার ঘরের মধ্যে খানিরও আমরার জেলা অভাব হয়, আমরার তো হিলা সাহাবায়ে কেরাম হল্লাহান অভাবান না, আউলিয়ায়ে কেরাম হল্লাহান আমরার অভাবান না। আমরা তো 3 দিন 1 মাস 1 সপ্তাহ তো উপাস থাকিয়ান না, ও ভাই কমসে কম 3 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত খায়ার। সাহাবায়ে কেরাম হলর ঘরও ওলা দিন গেছে 1 মাস 3 দিন ইলা হাদিসের মধ্যে আইছে বড় আগুন জ্বলছে না, চুলা জ্বলছে না, খাজুর আর পানি খাইয়া তারা জিন্দগিরে গুজারিছেন। সাহাবায়ে কেরাম হলর মানে দিন বাঁচাইতে গিয়া ওলা মেহনত করছেন, ওলা তকলিফ বরদাস্ত করছেন। এক সাহাবী হলর ফেটর বুকর কারণে মদিনার গলির মধ্যে ওলা তড়পিছেন, জেলা মির্গি বেমারে ধরার পরে মানুষে মানে পুরা মাটির মধ্যে ফাল্লায়, ওলা সাহাবায়ে কেরাম হলে ফেটর বুকর কারণে ফাল্লাইছেন। মানুষে কইছেন যে বেটার মির্গি বেমারে ধরছে, মানুষে টানটানটে জুতা দিয়ে বেড়াইছেন, উড়িছেন, কইছেন মির্গি বেমারে ধরছে, কিন্তু না তান কিতা হয়েছে দেন একমাত্র খানি না থাকার কারণে ফেটর বুকর কারণে সড়কের মধ্যে তড়পিতরা। আইজ তো অত মেহনত করিয়া সাহাবায়ে কেরাম হলে আমরার গেছে দিন তৈয়া গেছেন, অত সোজা অত মানে আসানওয়ালা দিন দিয়ে আমরা রাত তৈয়া গেছেন। আইজ আমরা পেট পড়া খানি খাইয়ার, ব্যাংক পড়া ব্যালেন্স তৈয়া, গাড়ি বাড়ি গাড়ি নারী সব কিছু তৈয়া, কিন্তু আল্লাহর মধ্যে আমরা হি সাহাবাওয়ালা মজা লাগতাম পারিয়ান না, সাহাবাওয়ালা মেহনত করতাম পারিয়ান না। কমসে কম সাহাবাওয়ালা অনুকরণ করিয়া আমরার জিন্দগি খান গুজারি না, আমরা ও তরিকা ও পথ আর ও মতে আমরা জিন্দগি গুজারি। দেখবা ইনশাআল্লাহুল আজিজ দুনিয়ার যত কিছু তকলিফ আর দুনিয়ার যত কিছু মাইকে অসুবিধা কিনে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আমি খাওয়াতেছিলাম যে সাহাবায়ে কেরাম হলে জেলা মেহনত করিয়া টান জিন্দগি রে ওলা রঙ্গাইসলা ওলা আল্লাহর মায়ার বনসলা আল্লাহ রাব্বুল আলামিনে টানটানোর শান ঘোষণা করে দিসলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই নবীজির লগে রইয়া কত তকলিফ বরদাস্ত করিয়া আমার দিন রে বাঁচাইতা করি অত তকলিফ মানে বরদাস্ত করছো, আমি সবর উপরে আমি রাজি হয়ে গেছি আল্লাহ, আর আল্লাহর উপরে তারা রাজি হয়ে গেছেন, আর আল্লাহ টানটানোর উপরে রাজি হয়ে গেছেন গিয়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে টানটানোর ঘোষণা করে দিয়েছেন গিয়া। আজ দুনিয়ার জমিনে কোনো বন্দা কোনো বান্দিয়ে যদি ইবাদত করিয়া আল্লাহ এবং আল্লাহর হাদিস মানে নবীজির সুন্নতের মুআফিক তার জিন্দগি গুজারিলায়, তার জিন্দগি খাটাইয়া যাইতে কি পারে যে দুনিয়ার জমিনে হে বেহেশতর বশারত লইয়া যাইব, দুনিয়ার জমিন থেকে তার মৌতের সময় বেহেশতর মানে সেন্ট লইয়া যাইতে পারবো, দুনিয়ার জমিনও থাকতে থাকতে আখিরাতের বশারত পাইয়া পাইয়া দুনিয়ার থেকে যাইব রে ভাই। আমরা জিন্দগি কিতা করছি, আমরা জিন্দগি টেকারে মকসুদ বানাই লাইছি, আমরা দুনিয়ার এশ ও আরাম রে মকসুদ বানাই লাইছি। আমরার মকসুদ হয়ে গেছে মনে হয় কামিয়াবি ও জিনিস যে আমার কাছে কয়েক লাখ টাকা হয়ে গেলে কি, বালা গাড়ি হয়ে গেলে কি, বালা বাড়ি হয়ে গেলে গিয়া, আর বালা মানে রাস্তাঘাট হয়ে গেলে কি মনে হয় আমি দুনিয়াত কামিয়াব হয়ে যাইব গিয়ে। কখনো না, এলা যদি কামিয়াবি হইতো তে নবীজিরে কুফারে মক্কা হলে আনিয়া কইসলা যে দুনিয়ার যদি খো তুমি আস্তা দুনিয়ার মিলকে তোমারে দেওয়া লাগে, দুনিয়ার আরবর যেত বালা নারী যেত সোনা গয়না সব কিছু দিলাইমু, কিন্তু তুমি কলিমার দাওয়াত থেকে তুমি রুখি যাও গিয়া। তে নবীজি অত বাদশাহী ভাইয়া অত কিচ্ছু তার সামনে দেখানি হয়েছে, কিন্তু কলিমার দাওয়াত থেকে রুকিছইন না। ওলা আমরা যদি আমরার বাদশাহী আমরা দুনিয়ার কামিয়াবিরে কামিয়াবি মন করি তে আখেরাতে আমরা ফিসে ফেলাই দেবো, আর আখেরাতে ফিসে ফেলানির মতলব হইল কিতা আমি জাহান্নামী বনি গেলাম রে ভাই। আল্লাহ হেফাজত করম লা মেহদুদ জিন্দগি যেখান আখেরাতর জিন্দগি, এখানেও যদি দুনিয়ার এক মোমবাতি জ্বালানির পরে অগুর উপরে আগুনের মধ্যে একটা মোমবাতির ফুটা ফুটে গেলে গিয়া তোর মধ্যে জ্বলে খুলস উঠি যায় গিয়া, আর এই দুনিয়ার থেকে আখেরাতর আগুন কত গুণ বাড়িয়া আগুন হইব, এই দুনিয়ার আগুন থেকে আখেরাতর আগুন কত বেশি বাড়িয়া আগুন আগুনের মধ্যে আমি লা মেহদুদ জিন্দগি আমার খাটা লাগবো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমরা হলডে বেলা হিসাব আল্লাহ আমরা জন্নতুল লাগি কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তোরা আগে আগে বই দেখবা محترم হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনে যে মকসুদ ফাটাইছেন, এই মকসুদের মধ্যে হইল কি আমি কইছিলাম যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমরা হলদে আল্লাহর ইবাদতের লগে ফাটাইছেন। আর আল্লাহর ইবাদত করতে হইলে গিয়া সর্বপ্রথম আমি বনা লাগবো, আমার কলবরে বানানি লাগবো, আমার দিলরে বানানি লাগবো। আর আমার দিল আর কলব যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওয়ালা বনছে না, আমি আল্লাহর খামর মধ্যে মজা লাগাইতাম পারতাম না। আল্লাহ ওয়ালা মানে আর তিলাওয়াতের মধ্যে মজা লাগতো না, নমাজের মধ্যে মজা লাগতো না, জিক্রের মধ্যে মজা লাগতো না। আর যে সময় কলব পাক আর সাফ হয়ে যাইব গিয়া আমার দেখবা 2 রেখাত নমাজের মধ্যে মজা লাগিছে গেছে ইয়া। সাহাবায়ে কেরাম হলরিলা বেজান ঘটনা আছে, এক সাহাবায়ে কেরাম হলে 2 রেখাত নমাজের মধ্যে আস্তা রাত গুজারিলেছেন, ফজর আজান হইছে গিয়া। এক সাহাবী হলে নমাজের মধ্যে খাড়া হইছেন, এ 2 রেখাত নমাজের মধ্যে পুরা কালামুল্লাহর তিলাওয়াত করিলেছেন, সুবহানাল্লাহ। আমরা নমাজের মধ্যে 2 সূরা দি নমাজ পড়িতাম পারি না, আজ আমার দিল যদি নলা বানাই লইতাম পারি। ও শায়রে শেয়ারের মধ্যে কইসলা উলফত মে বরাবর হে ওফা হো ইয়া জফা হো, হর চিজ মে লজ্জত হে अगर दिल में मजा हो, উলফত মে বরাবর হে ওফা হো ইয়া জফা হো। এশ মহব্বতের মধ্যে আশিক আর মাশুকের মধ্যে কষ্ট হোক চায় মানে খুশি হোক, 2 জিনিস তার লাগে বরাবর সমান থাকে। আর হয়তো তার দিলের মধ্যে যদি মজা লাগে, যে দিলের মধ্যে যদি মজা থাকে তে যে কোনো জিনিসের মধ্যে, যেমন আমি চাকরির মধ্যে আমার মজা, কিন্তু তার দিলের মধ্যে এখান লই আইছে এই চাকরি কেন করা আমার লাগে মজা। কিবা তো ব্যবসায়ী হলে তার দিলের মধ্যে ওখান লই আইছে বলে আমার ব্যবসা ছাড়া চলতাম পারতাম না, তার হকুর মধ্যে ইন্টারেস্ট হয়ে গেছে কি, যার কারণে ফজর ওয়াক্ত হে উঠিয়া ব্যবসা যেতে পারে, কারণ তার হবাই দিয়ে ইন্টারেস্ট হয়ে গেছে গিয়া। ওলা একজন চাকরিজীবীর তার চাকরিজীবীকে এশক হয়ে গেছে, মায়া হয়ে গেছে কি, যার কারণে তাই 8টা 9টার আগে যেত বড় ঘরের খাম হোক না কেন, কিন্তু তার মাথার মধ্যে দিমাগও হখান যে আমি 9টার আগে তৈয়ার হওয়া লাগবো, তৈয়ার হয়ে আমি কাপড় লাগে বাড়ানো লাগবো, হখান লাগে তাই তৈয়ার হইতে পারেন, কারণ তার দিলটা পইলা তৈয়ার করে লাইছেন গিয়া। ওলা আমরা যদি আমরার আল্লাহর লগর যদি এশক আর মহব্বত আমরা ফায়দা করতাম পারি, যে দুনিয়ার যেত ঝামেলায় বেরোক না কেন, দুনিয়ার যেত তকলিফ হোক না কেন, দুনিয়ার যেত পরিশানি হোক না কেন, কিন্তু আমারে নমাজ থেকে কেউ রুকিতে পারতো না, আমারে তিলাওয়াত থেকে কেউ হারাইতে পারতো না, আমারে তাহাজ্জুদ উঠার থেকে কেউ আমারে রুখতে পারতো না। কিতা করা লাগবো, পইলা আমার দিল ওখানটে ওলা বানানি লাগবো গিয়া। আমার দিলটা যদি বানাইলাই, এশকওয়ালা দিল বানাইলাই, যে সমস্ত জিনিস আমি করতে সময় আমার লাগে আসান হয়ে যাইব গিয়া। আর আমার যখন দিল বনে না, যে আমি ওয়াজ করিয়া নসিহত করিয়া খেউরে খেউ বুঝাইয়া মানে
মানে তৈয়ারি করতে পারতো না। তার লাগে মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম হইল কি আমার দিলরে তৈয়ার করা। হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম যে হাদিস আনছেন, এই হাদিস হইল গিয়া যে আমরার ইমাম নিয়তরে ঠিক করতাম। আমরা নিয়ত যদি ঠিক হয়ে যায় গিয়া যে সমস্ত আমলের দারমাদার হইল গিয়ে নিয়তের উপরে। আর আমরা এই নিয়ত যদি ঠিক থাকে না, আজ যদি আমি আসর নমাজ খাড়া হয়েছি, আসর নমাজও গিয়ে পড়া গেছি, ইনো যদি আমি জোরন নিয়ত করি ওইব নি পঞ্চায়েত জোর নমাজ হইতো না আসরর। আমি যদি ফজরন নিয়ত করি আসর নমাজও খাড়াইয়া ওইব নি আসর নমাজ হইতো না। আসর রক্ত আসর নিয়ত করা লাগবো, ফজর রক্ত ফজরন নিয়ত করা লাগবো। ওলা ওয়াজও বইছি, ওয়াজ নসিহতও বইছি, বা কোনো দিনের কর্ম করতে সময় আমার নিয়ত হইলে ওখান ঠিক রাখা লাগবো। আয় আল্লাহ স্কুর কথার থাকি যা কিছু বনমু আমার জিন্দগির হেদায়তর একটা জরিয়া তুমি বানাইয়া দিলাও রে ভাই আল্লাহ। ওখান দিল যা ওয়াজ হইব, যা নসিহত হইব, ওর মধ্যে সময় একটা কথা আমার জিন্দগির হেদায়তর একটা মানে রাস্তা বাহরে দিলাইও। আমার এই আজকে ওয়াজ থেকে আমি ওলাই আমল করতাম, যে আমলের মাধ্যমে আমার জিন্দগি খান কামিয়াব বনি দিত গিয়া। আমি যা কথা ফোনমু আল্লাহর লাগে ফোনমু, যা নিষেধ ফোনমু আল্লাহর লাগে নিষেধ ফোনমু। আর আমার জিন্দগিরে বানাইতে আল্লাহ রব্বুল আলমিনে আমার যে হুকুম আহকাম করছেন আমার জিন্দগির মধ্যে বানাইয়া লইয়া যাইতাম গিয়া। তো মুহতারাম হাজিরিন, ও সর্বপ্রথম ও নিয়ত লই আমার মা বইনে হকলে আর আমার বাব্বাই হকলে হকলে ও নিয়ত লই বলে আজকুর ওয়াজ থেকে আজকুর নসিহত থেকে ওলামায়ে কেরাম হকলে মাগরিবাত থেকে করবা। আরও যারা আইবা আমরা আজকুর ওসিয়ত নসিহত থেকে আমার জিন্দগির হেদায়তর একটা টুমারে লইলাই, আমার জিন্দগির কামিয়াবির একটা ওয়াজরে লইলাই। আস্তা রাত ওয়াজ বোনা লাগতো না, ও এক কথারে আমল করিলেন, দেখবা জিন্দগি ইনশাআল্লাহ বদলি যাইব গিয়া। আর যদি হইন না খার গোলা সুন্দর খে করতে সুন্দর ওয়াজ করছেন, এখান দুদিন দিল লইয়া বইন আর মা বইনে হকলে বলেন আজকে খেদ মানে বেশি গলা সুন্দর দিয়ে ওয়াজ করছেন, থান বড় মজা লাগছে, ইলা যদি দিল তাকে তে আস্তা রাত শুনিয়া আপনারা ফায়দা হইতো না গিয়া। আজকুর ওয়াজ থেকে ওখান পইলা দিল আইতো বলে আমার জিন্দগির থেকে আজকুর ওয়াজ নসিহত থেকে একটা কথা আনতাম, যে কথাটা আমার জিন্দগির হেদায়তর জরিয়া বনি যায় গিয়া। যে সর্বপ্রথম আমি কথা আসলাম ওখান যে আমি হেদায়ত পাইতে হইলে আমার কলবরে পাক আর সাফ করা লাগবো, হালাল খাওয়া লাগবো। আর হালাল লোকমা যে সময় আমার ফেটো যাইব গিয়া আমি একবার সুবাহান আল্লাহ মানে আমার মজা হয়ে যাইব গিয়া। আর সুবাহান আল্লাহর অর্থ কিতা? সুবাহান আল্লাহ আল্লাহ পাক। আল্লাহ কইতরা বন্দায় যদিন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক জফের, আমি আল্লাহ পাক নাইনি, আমি তো আল্লাহ খুদ পাক, কিন্তু বন্দায় আমারে পাক পাক কর, ও আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র কর। আল্লাহ কইতরা আমি তারে পবিত্র করে দিলাম সুবহান আল্লাহ। যে বন্দার যে জবানে দি সুবহান আল্লাহ জফিব, ও বন্দারে আল্লাহ দুনিয়ার জমিন পবিত্র বানাইয়া মত করবা সুবহান আল্লাহ। যে বন্দায় আলহামদুলিল্লাহ জফিব, ও বন্দায় হে আলহামদুলিল্লাহর অর্থ কিতা? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, সমস্ত মানে আল্লাহর যা প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহর লাগে। হে আল্লাহর আল্লাহ তুমি প্রশংসনীয়। আল্লাহ কইতরা আমি তুই না হইলেও প্রশংসনীয় আর হইলেও প্রশংসনীয়, কিন্তু আমার লাগে করে না নিত হইন। আমি তোরে দুনিয়ার জমিন মৌতর আগে আগে তোরে সম্মানিত বানাইয়া তোরে সম্মানী বানাইয়া আমি মৌত করবো সুবহান আল্লাহ। আজ আমরা হকলে জফিয়ার আমি কিলা পবিত্র হইতাম, আমি কিলা টেকাওয়ালা পাইতাম, কিলা ইজ্জতওয়ালা বনতাম। আল্লাহ আমরা ইজ্জতওয়ালা বনার পথ বাতাই দিলেছেন রে ভাই। আমরা এই পথে এই মতে চলিয়ান না করি মানুষের কাছে ইজ্জত কে তুকাইয়ার। আমি আজ আল্লাহ খোলার মধ্যে লাগি যাই, আল্লাহর মধ্যে লাগি যাইতে আল্লাহ অটোমেটিকলি আমার ইজ্জত দেবাই লাইবা দুনিয়ার জমিন। যে সময় বন্দায় যে সময় কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে সময় এখান জফিব আল্লাহ লা শরীক আল্লাহ যে সময় হইব বন্দায় তার দুনিয়ার জমিনও তারে কিতা করবা ওলা কোনো মানুষের মহতাজ মুখাপেক্ষী বানাইতা না, বেলা মুখাপেক্ষী বানাইয়া দুনিয়ার জমিনও আল্লাহ তারে চালাইবা সুবহান আল্লাহ। আমরা চাই না খেউরের কাছে চাই নাকি হাত বাড়াইতাম, খেউরের দুয়ারে দুয়ারে চাই নাকি হাত বাড়াইতাম, আমরা খেয়েও চাই না খেউরের কাছে বিক মাঙ্গিতাম গিয়া, আমরা খেয়েও চাই না বিক মাঙ্গিতাম মানুষের দ্বারা, খেয়েও চাই না মানুষের কাছে গিয়ে আমরা হাত পাতাইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা বন্দায় যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জফে তে আল্লাহ কইতরা তারে কিতা করবা কোনো মানুষের সামনে গিয়া কোনো মানুষের সামনে কিতা করতা না, মুখাপেক্ষী করতা না, তারে বেলা মুখাপেক্ষী হিসাবে দুনিয়ার জমিনও চালাইবা। যে সময় বন্দায় জফিব
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সময় বান্দায় কইব আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, আল্লাহরে যদি কোনো বান্দায় বান্দিয়ে বড় বড় না হইয়াও, কিন্তু আল্লাহ খুদ বখুদ আল্লাহ বড়, কিন্তু তুমি কিতা আল্লাহু আকবার জফরায়, আল্লাহু আকবার জফার অর্থ কিতা আল্লাহ তুমি সবচেয়ে বড়, ওখান নানি আল্লাহরে তুমি খরা আল্লাহ তুমি সবচেয়ে বড়, কিন্তু বন্দারে আল্লাহ রাব্বুল আলামিন মওতর আগে আগে তারে বড় বানাইয়া দুনিয়ার থেকে উঠাইবারে ভাই। তো তার লাগি মুহতারাম হাজিরিন, আমরা এমন এক অলির সোহবতের মধ্যে, এমন এক অলির মানে হাতের মধ্যে হাত দিছি, এমন এক তরিকার মধ্যে আমরা হাত দিছি, যে তরিকার মধ্যে এমন এমন এক তসবিহ হল বাতাই দেব হইছে। এই তসবিহ দুদিন কোনো বন্দায় তার জিন্দগির মধ্যে আমলের মধ্যে রূপায়িত করিলাই, তে তার দুনিয়ার জমিনও তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওলি না বানাইয়া মওত করতা নাই। অলি মানে 6 তসবিহ কোনো বন্দার বান্দিয়ে যদি তান জিন্দগির মধ্যে 6 তসবিরে যদি তান দাইমি আদায় করিলাইন, তে এক অলিয়ে কইতরা, এক বুজুর্গে কইতরা আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার থেকে ওলি ছাড়া মওত করতা নাই। তে আমরা চাই না সকল আল্লাহর ওলি বনতাম। ওমান নানি যে তোরা আগে আয়াত পড়িসলা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দুনিয়ার জমিন ওলি আল্লাহ বনি যাইবা, আল্লাহর মায়ার বনি যাইবা, এরারে আল্লাহ কইতা তোমাদের ডরেরও কোনো কারণ নাই, তোমাদের বয়েরও কোনো কারণ নাই, দুনিয়াতেও ডরাইবার কোনো কারণ নাই, আখিরাতেও ডরাইবার কারণ নাই। দুনিয়ার ডর তো ভাই সামান্য ডর, খেউরর ডরে মৌত হয়ে যাইব গিয়া, আর খেউরর ডরে কিতা করবো মানুষের দিলের মধ্যে অ্যাটাক করবো, কিন্তু আখিরাতের ডর হইল আসল ডর, যে আখিরাতের ডর যত বড় তোমার সামনে আযাব হোক না কেন মৌত হইতো না, কিন্তু হিনো যার যে ফয়সালা ওই বহু ফয়সালার মধ্যে তুমি তাকা লাগবো মেহদুদ জিন্দগি, জান আল্লাহ হেফাজত করুক, জান জাহান্নামের ফয়সালা হয়ে যাইব, কোন হাল হইব আপনারা একবার তা খেয়াল রাখুক, আর জান জন্নতর ফয়সালা হইবেন কত আরামের মধ্যে থাকবা। ওটার লাগে আমার জিন্দগি ওলি আল্লাহর সোহবতের মধ্যে থাকি থাকি আমার জিন্দগির ওলা বানানি লাগবো। আর আমার জিন্দগি ইলা বানাইতে হইলে আমি ও তরিকা, ও কলেজও, ও স্কুলও, ও মুদরসার মধ্যে আমি অ্যাডমিশন লওয়া লাগবো। এই মুদরসা মানে ইলমে বাতিনের মুদরসা, ইলমে বাতিন মুদরসা দিলা যাইরা মুদরসা তাকে আমরা স্কুল কলেজে গিয়ে অ্যাডমিশন লইয়া আমরা কোর্স ক্লাস অনুযায়ী পড়ি আমরা একটা স্তর গিয়া পৌঁছার পরে আমরা একটা সার্টিফিকেট পাই। ওলা ইলমে বাতিনের মুদরসার মধ্যে কোনো বান্দার বান্দি যদি অ্যাডমিশন লয়, আর এই ইলমে বাতিনের মুদরসার মধ্যে পড়ি যদি তান জিন্দগি রেখাটাইতে পারেন, তান জিন্দগি ওলা একদিন আইব, ওলা এক সময় আইব, যে সময় আওয়ার পরে তান জিন্দগি ওলি আল্লাহর স্তর গিয়ে পৌঁছি যাইব রে ভাই। আর ওলা এক স্তর গিয়ে পৌঁছিব তাইন, যে স্তর পৌঁছার পরে তাইন চোখ মুজিবা আর আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতরে হাসিল করবা। ইলমে মারিফতের হাসিল মতলব তুমি মুরাকাবার মধ্যে বইবাই, আল্লাহর মারিফত তোমার ইশক, আল্লাহর মারিফতের নূরের তাজাল্লিয়া তোমার দিলের মধ্যে দেখতে পাইবাই। আর দিলের মধ্যে তোমার 6টা লতিফা আছে জিসমর মধ্যে, এই 6 লতিফার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লিয়া খুলে ঝলমল করবে রে ভাই। ওলা এক স্তরনিয়া আউলিয়া কেরাম হলে পৌঁছাইবা, যে পৌঁছার পরে তুমি ঘুমাইবাই, ঘুমে হজাগের মধ্যে অনুভূতি পাই, কিন্তু মদিনার সোনার চান্দন তুমি দেন অনুগ্রাণ পাইবাই, মদিনার সোনার নবীজির জিয়ারত তুমি দেন হাসিল করবাই। কিন্তু ও হাসিল করার লাগে, ও মানে কামিয়াবি হাসিল করার লাগে সর্বপ্রথম এক কাম হইল হইলা বয়তোয়া। আর বয়তোয়ার পরে যেটা একটা ছাত্র স্কুলে অ্যাডমিশন লওয়ার পরে তার ক্লাস অনুযায়ী পড়ে গিয়া একটা সার্টিফিকেট পায়, ওলা বয়তোয়ার পরে আমরা যদি 6 তসবিহ আদায় করি, এরপরে যদি আমরা 12 তসবিহ আদায় করি, ওলা তসবিহ যেটা দেওয়া হয়েছে ওগুন যদি আদায় করে গিয়ে আমরা এক স্তরকে পৌঁছিমো। আর একটা ফাইনাল এক্সাম লওয়া হয়, যেগুলো আমরা মেট্রিকের মধ্যে একটা ফাইনাল লয়, ওলা ইলমে মারিফতের মধ্যে একটা ফাইনাল এক্সাম ওলিয়ে লইন, যেগুলো হয় মুরাকাব জিক্রে কলবিত গেলে একটা ফাইনাল এক্সাম ওলিয়ে লইবা। ওগু লোয়ার পরে দেখা যায় যে তোমার দিল ও স্তর গিয়া পৌঁছিছে, বা ও স্তরর মানে ও পথে তোমার দিল ইখান চলতে পারবো, ও তাই নি তোমার দিলও হাত দিয়া যেখান বুঝবাইবা, দেওয়ার ফলে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আইব, ও তোমার তখন ইজাজত দিবা। ইজাজত দেবা মতলব হইল কি তোমার একটা রাস্তা দুটাই দেবা, ও ইজাজত পাওয়ার পরে তুমি এই রাস্তায় চলি যাইতে পারো। জেলা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলা, জেলা আব্দুল কাদের জিলানী ইসলা, জেলা বদরপুরি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলা, জেলা হযরত রাঙ্গাউটি হযরত আমিরে শরীয়ত দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলা, জেলা বাসখান্দি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলা। ওলা আমরাও কি আমরা স্তর, আমরাও যদি এই পথে চলি আর এই কথা এই মতে চলি, যে আমরাও জিন্দগির ওলা কামিয়াব বানাইতাম পারমু। আর আমরা যদি এই পথে চলতাম পারি না, তে আমরা জিন্দগি কেন গিয়া কিন্তু ওই বহু স্তরে দিলে আমি অন্য রোডও উঠাই দিয়া তুমি বাজার যাও, আর তোমার ও রোডও উঠাইয়া দিয়ে তুমি যদি গাড়ি চালাইয়া কিবা তো আটিয়ে যাও না, জায়গা তো বাদ থাকতে আমার দোষ নি না, আপনি যেন আটিস না যেন গাড়ি চালাইছেন না তার দোষ।
যেইন গেছইন না এন দোষ নানি তে অলিয়ে তোমারে ইজাজত দিছইন আমরা বেজান কই মুজাজখলর কামিয়াবি দেখা যায় না মুজাজেইন ওটা নাফরমানি খতরা এইন মিসা মাতিদরা এইন ওটা খতরা যেইন মিসা মাতিদরা তান না কামি হেইন জেলা আটিয়া তাইন 9000 কে পৌঁছিছইন না তান না কামি হইছে যেইন ফত দেখানে ওলা এইন ফত দেখাই দিলেছেন বলে ও সুজা যাওতে 9000 ফাইলাই বাই গিয়া দেখানেওয়ালা তান সঠিক পথ দেখাইছেন ফতও বাতাইয়া দিয়েছেন সঠিক পথ কিন্তু জানেওয়ালা যদি এই পথটা কি বদলি যায় এই পথে চলিয়া যায় না আটিয়া যায় না তে তান গলতি হয়েছে অলির গলতি হয়েছে না বাতাই দেনেওয়ালার গলতি হয়েছে না ওলা আমরার জিন্দগিরে কামিয়াব করতে হইলে গিয়া ওলা এক অলির রশিদ দরি আগে আমরা ইজাজত পাই আর ইজাজত পাওয়ার পরে খেও বহুত বড় অলি হয়ে যান গিয়া আর খেও ইজাজত পাওয়ার পরে ও জেলা আসেন ওলা তাকেন গিয়া ও জেলা আসেন ওলা তাকার মতলবও খান যে তানে যে ফত আর মতে তুলি দেব হয়েছে যে রোড দেখানি হয়েছে এই রোডে তাই না চলার কারণে তান এই অবস্থা আর যেইন চলছেন এই জেলা এলা বদরপুরি শেখ হয়েছেন যেইন চলছেন রাঙ্গাউটি হুজুর হয়েছেন যেইন চলছেন বর্তমান আমিরে শরীয়ত হয়েছেন যেইন চলতরা ওলা আর অলি হল ওয়া দুনিয়ার জমিনও যাইতরা মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনে আমি কোরআনে কারীমের এক আয়াতের কারীমার তিলাওয়াত করলাম দেন ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন আয় নবীজি তুমি নসিহত করো নসিহত করলে কিতা হয় মুমিনসকলের ফায়দা হয় ও নসিহতর মতলব হইল ওয়াজ করো ওয়াজ করলে মুমিনসকলের দিলের মধ্যে একটা আসর হয় একটা আমল করতে তার উৎসাহ আয় জেলা একটা কোম্পানি চালাইতে হইলে কিতা করে কত অ্যাডভাইস করে নানি একটা স্কুলওয়ালা স্কুল চালাইতে হইলেও এখন ভর্তির সময় হয়েছে কাগজ লিফলেট কতটা সাফাইয়া তার স্কুলের দিকে মানুষরে উৎসাহ করে হে নসিহত করে সেও কলমের মাধ্যমে নসিহত করে সেও জবান দিয়ে নসিহত করে সেও কিতা করে ইশারায় নসিহত করে যে নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিন কইতা তুমি নসিহত করো নসিহত করলে মুমিনসকলের ফায়দা হয় যে ওয়াজের মাধ্যমে ওলা যে সময় মাতশরিক ওয়াজ হয় বা খানকা হয় ওয়াজ করলে নসিহত করলে মানুষের দিলের মধ্যে কিন্তু একটা আসর আয় তার আমল করতে তার লাগে আসান হয়ে গিয়া আজ থেকে ইনশাআল্লাহ আজিজ এই ওয়াজের মাধ্যমে এই এলাকার মা বইন হল এই এলাকার যুবক ভাই হল আমরা হকলে ইরাদা করি আজকের ওয়ার বাস থেকে ইনশাআল্লাহ আমরা জিন্দগির মধ্যে নমাজ ছুটিত না দেখো কিয়ামতের দিন মারা যাওয়ার পরে মানে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সোয়াল হইব কি নমাজ আর নমাজ হইতে যার আসান হয়ে যাব বাকি সব সোয়াল আসান হয়ে যাব গিয়া আর নমাজ যদি তার মানে নমাজের মধ্যে যদি এটা কই যায় নমাজের মধ্যে একটি যায় বাকি কোনো জিনিস হে ছুটতে পারতো না কোনো উদরা খাইলাইছে গিয়া আর নমাজের আগে পইলা কবর রয়েছে আবো আর কবরের গাঁট ছুটতে হইলে 3টা সোয়াল আর এই 3 সোয়াল হইল কি আমরা দিলের লগে সম্পর্ক আমরা ইমানের লগে সম্পর্ক ইমান যদি মজবুত হয় না একটা গাছে ফল ধরতে হইলে তার জড় মজবুত হওয়া লাগে জড়ের মধ্যে পানি থাকা লাগে জড়ের মধ্যে কিতা করা লাগে বালা তলে মাটি থাকা লাগে আর জড়ের মধ্যে পানি সার আর জড় যদি বালা থাকে গাছ এগুলো সুন্দর হইয়া ওঠে ফলও সুন্দর দেয় আমরার ইমানের মধ্যে আল্লাহর রুবুবিয়ত আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর বড়ত্বরে আমরা দিল থেকে হরাই লাইছে গিয়া গায়বের উপরের ইমানডে আমরা হরাই লাইছি যার কারণে গিয়া আমরার বাকি আমল যেটাই তার মধ্যে দুর্বলতা আই গেছে গিয়া আর ইমান যদি ঠিক থাকে না দেখো আল্লাহ কইতরা যা কিছু হয় আল্লাহর থেকে হয় আমরা হকলে ইমান আনছি বলে কোনো কিছুর থেকে হয় না যা কিছু হয় আল্লাহর থেকে হয় আমার বেমার হয়েছে আমরা খেয়ে কই ও ওটা খাইয়া বেমার হয়েছে খেয়ে কইয়ে ও বাতাস খাওয়ায় বেমার হয়েছে খেয়ে কই পানি খাওয়ায় বেমার হয়েছে এখান পানি খাওয়ায় বেমার হয়েছে না এখান আল্লাহর হুকমে বেমার হয়েছে পানির উসিলা হইতে পারে কিন্তু খার হুকুম আল্লাহর হুকুম আও খান ফইলা একই নাই তো বলে এখান বেমার হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমার উপরে মশাইব হয়েছে গরুর মধ্যে বেমার কিবা তো গরুর মধ্যে টাকা পয়সা কমে গেছে গিয়া অভাবে দেখা দিছে এগো খার পক্ষ থেকে দেখা দিছে আমার আল্লাহর পক্ষ থেকে দেখা দিছে আল্লাহ আমার পরীক্ষা লইতরা আল্লাহ আমরা কোরআনে করিমের মধ্যে কইতরা দেন বন্দারে কিতা কর্ম কয়েকটা জিনিস দিয়ে আমি পরীক্ষা কর্ম এক পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হইব তার ডর মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত মিনাল খাউফ আল্লাহ তারে ডর দেখাইবা ডর দিয়ে তারে পরীক্ষা করবা ওয়াল জুই তার কিতা করবা আল্লাহ তার বুক দিবা মানে অভাব আনবা তার অভাব অনটনা নিয়া গরিবি আনিয়া তাহলে পরীক্ষা করবা দেইছেন বন্দায় গরিবি হওয়ার পরে আমার আল্লাহ আল্লাহ কতখান করে ও ওখান দেখতা করে আল্লাহ তোমারে গরিবি আনবা মিনাল জুই ওয়াল মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আল্লাহ কিতা করবা তোমার ধনীরে গরিব বানাইবা বহুত সময় তুমি কোটিপতির টাকা হইতে পারে আখতাও দেখবা তার ফুয়ার জমানাতে টাকা লইয়া গেছেন কি আল্লাহ একদিন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা দেই টাকা টাকা সত্ত্বেও তুমি কতখান আল্লাহ আল্লাহ করছো টাকা সত্ত্বেও তুমি কতখান আল্লাহর রাস্তায় সদকা করছো টাকা সত্ত্বেও তুমি কতখান গরিব হলরে তুমি সাহায্য করছো ও সাহায্য করছো নি না আল্লাহর নিয়ামত পাইয়া তুমি কতখান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো
তহসিন দেখার লাগে আল্লাহ তোমার দন দিছইন আর গরিবিরে গরিবি বানাইছেন আল্লাহ যেন গরিবি হালতের মধ্যে তুমি কতক্ষণ আমি আল্লাহর মানে আল্লাহর ইয়াদ করছো কারণ গরিব দেনেওয়ালা জাতও আমি আল্লাহ ধনী বানানের জাতও আমি আল্লাহ ইলা যদি মানে আল্লাহর লগর আল্লাহ বেশ করলে যদি ধনী হইতা যে সবচেয়ে ধনী হইতা আসলো দুনিয়ার জমিন বাদশাহ হইতা আসলো খে আমরা নবীজি নানি সবচাইতে নবী হলোর নবী উম্মত হলো মানে দুনিয়ার যা কিছু ফায়দা করছেন আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ খেয়ে হই লাগে আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাই সবচাইতে বেশি আল্লাহর মুকররব করিব নানি আল্লাহ দেখো তানে ওলামায়া করছেন করতে তার নাম লগে তার নাম মিলাই দিয়েছেন আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাদে কিতা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম পুরো না দেখো নবীজির নাম রে আল্লাহ কিতা করছেন তার নামর লগে এড করি লাইছেন গিয়া অথমা ইয়ান নবীজিরে কিন্তু ওলা হইছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ওলা হইছে আমরার ঘরের মধ্যে 3 দিন হইছে আমরার ঘরে কোনো খানি নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যদি একটু মার এখন রুটি খাইন কিন্তু বাফর ঘরে রুটি নাই ফাতিমা বাফর ঘরে লই আইছেন এক রুটিরে দাম দে ফুড়িয়ে হৌরে মায় বাটিয়া খাইতরা ওলা হালত গুজরিছে কোনো সময় ওলা গেছে যে গরর মধ্যে খানি নাই কিন্তু খাজুরের মানে বেশি খাইয়া খাজুর খাইয়া জমজমর পানি খাইয়া কোনো সময় এক সপ্তাহ গুজারিছেন রে ভাই কিন্তু আল্লাহর কাছে কোনো গরিবের কারণে তারা আল্লাহ ছাড়ি দিছেন নি যত বেশি গরিবি আইছে তারা অত বেশি আল্লাহ করছেন আজ আমরা কাছে কিতা আইছে গরর মধ্যে যে তখন টেকা থাকে না আমরা হকলে কই রে ভাই গরর টেকা নাই তুই জলদি রুজিত যা তুই জলদি ব্যবসার যা আর না জলদি কিতা করো তুমি বিদেশ যাও কিন্তু একান হইতো বলে তুমি সর্বপ্রথম নমাজ পড়ো বিদেশ যাও রোজিত যাও পয়লা নমাজ পড়িয়া ফজরের নমাজ পড়িয়া তুমি রোজির মধ্যে যাও রোজির মধ্যে আল্লাহর কাছে ভরসা করে যাও ফজরের নমাজ পড়িয়া আল্লাহর কাছে ও আল্লাহ আমি তোমার কাছে আমি হালাল রুজি তুমি আমার উপরে ফরজ করে দিছো আমি তোমার কাছে হালাল রুজি ভিক্ষা মাঙ্গি আর আল্লাহ আমি আমার কাছে কোনো উপায় নাই তুমি আল্লাহ আমার উপায় খান বার করিয়া দেও আর এই দোয়া করি যখন ফজর নামাজ পড়ি বন্দা বার হইয়া যায় আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ওলা তারে রুজি দিবা জেলে একটা ফাঁকি বাদাত থেকে বার হইতে সময় তার কোনো ইরাদা থাকে না আমি খান বাড়িত গিয়া ফুক মারমু খার বাড়িত গিয়া রুজি করমু তার কোনো ইরাদা থাকে না কোনোখানে যাইবার কিন্তু হে বাদাস থেকে উড়াল দিয়ে বার হইয়া যায় কিন্তু বিকালে যে সময় বাদাত হইয়া হামায় এই ফাঁকিটা তার পেট বড়া লইয়া বাদাতাই হামায় কোনো বাড়িতে রুজি করা লাগছে নি তো আল্লাহ কইতরা জেলা একটা ফাঁকি আমার উপরে ইরাদা করিয়া ঘর থেকে বারইয়া বাদাত থেকে বাড়াই উড়াল দি যায় জেলা তার রিজক মানে রুজিরে তার জেলা তার পেট ভরিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনে বাদাত তানি হারাইয়া দেই ওলা যদি কোনো বান্দায় ফজরের নামাজ পড়িয়া কোনো বান্দিয়ে যদি ফজরের নামাজ পড়িয়া গরো আল্লাহর কাছে খইয়া আর ঘর থেকে বারইয়া আল্লাহর হাওলা করে বারইয়া যায় তে আল্লাহ রব্বুল আলামিনে তার আজকুর দিন কুর যা জরুরত আছে যা টাকা পয়সার জরুরত আছে तमाम জিনিস রে আল্লাহ রব্বুল আলামিনে পুরা করে গরো আনি হারাইবা সুবহানাল্লাহ তো মুহতারাম হাজিরিন আমরার পয়লা হইল আল্লাহ থেকে ইয়াকিন উঠে গেছে গিয়া এক নম্বর খাম হইল আমরার বেশিরভাগ গরো ফজরের নামাজ উঠে গেছে গিয়া মা বনিন তোর উঠিছে জওয়ান ভাই হলর উঠিছে আর মুরব্বী হলর যারার তো খেওরর বেমারের কারণে খেউ উঠিতরা খেওরর আদি হিসাবে মসজিদ আইদরা কিন্তু আল্লাহ ডোর আর বয়ে আমরা কয়জন মসজিদ আইয়ার দেবাই কিন্তু কাল কিয়ামতের দিন এই মসজিদে তোমার জান্নাতও নিব আর এই মসজিদের কারণে এই মসজিদের বদলে তোমার জাহান্নামও নিব এই মসজিদে কিয়ামতের দিন খান দিব আল্লাহ এই মহল্লাত অত বেটান তয়া অত জওয়ান হল থাকা সত্ত্বেও আমার ফজরের নামাজ মধ্যে মাত্র 100 বইছেন জুমার নামাজও মহল্লাত পুরা বোঝা যায় কতজন মানুষ 400 500 বলা হই যায় নানি কিন্তু এই জুমার নামাজও জেলা মানুষ হইতা ওলা ফজরের নামাজও হইতা যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজও অতজন মানুষ হইছে না ও যারা হারায় না রে ভাই যারা মসজিদের মধ্যে হারায় না জোর ওয়াক্ত হারায় না আসর ওয়াক্ত হারায় না ফজর ওয়াক্ত হারায় না কমসে কম তো ফজর ওয়াক্ত কোনো রুজি নাই আল্লাহর কাছে তো ইবানা দেখাইয়া হরতায় পারতে না ফজর ওয়াক্ত তো কোনো রুজিত খেও দাঁড়ায় না ফজর ওয়াক্ত গরো ঘুমারায় কিন্তু কিয়ামতের দিন এই মসজিদে তোমারে বদদুয়া দিয়ে তোমারে জাহান্নাম নিব নাউযুবিল্লাহ আর এই মসজিদের দোয়া পাইতে হইলে এই কইতো রাজুলুম মুআল্লাকুম ফিল মসজিদ যে মানুষের মসজিদের লগে তার দিল লাগাইল থাকে এই মানুষ কিয়ামতের দিন ও মসজিদে তারে জান্নাত লইয়া যাইব যদিও তার জাহান্নামের ফয়সালা হই যায় গিয়া কিয়ামতের দিন ওলা হইব যে মসজিদ রে আল্লাহ রাব্বুল আলামিনে কইবা তুমি জান্নাতের মধ্যে গিয়া মানে জান্নাতের লগে এখানে হও গিয়া যে সময় মসজিদ জান্নাতের লগে এখানে হইব যাইব এই সময় জাহান্নামের দ্বারে দি আল্লাহ রাব্বুল আলামিনে নিবা এই মসজিদ রে নিতে সময় এই মসজিদে দেখবো জাহান্নামের মধ্যে এই মসজিদে নামাজ পড়নেওয়ালা মুসল্লি হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ এই জায়গার মধ্যে জাহান্নামের ফারের মধ্যে রুকি যাইব আর আল্লাহর কাছে কইব আল্লাহ এই বান্দায় মসজিদ এই আমার ঘর আয়া তোমার ঘর যেখান মসজিদ এই মসজিদ এই বান্দায় ফজর নামাজ পড়ছে রে ভাই আল্লাহ তার গুনার কারণে তুমি যদি জান্নাত জাহান্নামে দিলাও আমি মসজিদে তুমি আল্লাহর কাছে সুপারিশ করিয়ার আমারে যতক্ষণ পর্যন্ত এই বান্দারে জাহান্নাম থেকে তুমি তুলিয়া আমার লগে জান্নাত দিছ না আমি মসজিদ জান্নাত থেকে এখানে হইতাম নাই ও ভাই
ভাই যারা মসজিদও হারায় না, মসজিদের লগে তাআল্লুক রাখরায় না, কাল কিয়ামতের দিন রে ভাই যদি জাহান্নামী হয়ে যাওগি আর জান্নাতের যদি মানে জাহান্নামী হয়ে যাওগি আর মসজিদের লগে তোমার তাআল্লুকাত থাকি যায়, মসজিদের নামাজের লগে তাআল্লুক থাকি যায়, আর মসজিদের খামকাজের লগে, মসজিদের মুহাসাবার বেতনের লগে, মসজিদের উন্নতির লগে, মসজিদের নামাজের লগে, এই তিন চাইর জিনিসের লগে যখন তোমার তাআল্লুক থাকি যায়, কাল কিয়ামতের দিন কোনো আমলের কারণে তুমি জাহান্নামী বনে যাও, এই মসজিদে তোমার জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। তাই থেকে আইমুনা ইনশাআল্লাহ সকল মসজিদ, এই মসজিদ আওয়ার লাগে মা বইন হলে বড় জিম্মাদারি একটা আছে। ফজর ওয়াক্ত সকল মা বইন হলে আমরার বাপ ভাই হলরে মসজিদে ফজর আজানের লগে লগে মেসাবে দেখুয়া মুয়াজ্জিনে দেখুয়া আজান মসজিদের মধ্যে মা বইন হলে বাপ ভাই হলরে মসজিদে তুলিয়া ফজরের নামাজ দেবা তোমাদের লাগে জরুরি। তুমি যেন ফজরের নামাজ পড়ি দেয়, আর যদি তুমি যেন ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহর আযাবর মানে আল্লাহর পক্ষ থেকে মানে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা নবীজি হাদিসের মধ্যে কইতরা যে আমারে একবার জাহান্নামের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনে সয়র করাইছলা, আর জান্নাতের মধ্যে গিয়া আমি দেখছি জাহান্নামের মধ্যেও দেখছি, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখছি নারী জাতি, বেঠিন জাতি রে। নবীজি কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ বেঠিন কিতার লাগি অত বেশি জাহান্নামের মধ্যে? তো হইসলো বেঠিন একমাত্র জাহান্নামের মধ্যে জ্বলার একই কারণ হইল গিয়া তারা জামাইর নাফরমানি করইন, স্বামীর নাফরমানি করইন, আর বেফরদামি হইয়া চলইন। এই স্বামীর নাফরমানি যারা বেটিনতে করবা, আপনি যেত আমল করো আপনার স্বামীর নাফরমানির কারণে আপনি জাহান্নামে জ্বলা রাখবো রে ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা যদিন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহরে সজদা ব্যতীত যদি দুনিয়ার জমিনে কোনো সজদারে হুকুম করতা, তে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজি কইতরা যে আমি এক বিবিরে হুকুম করলাম মানে তার স্বামীরে সজদা করো। ও কতখান একজন বিবির লাগি গুরুত্বপূর্ণ একজন স্বামী। আজ আমরা স্বামীর নাফরমানি করার কারণে আমরার ঘরের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা আইছে, সবচেয়ে বেশি ফাসাদ আইছে। আজ স্বামীর হুকুম না মানার কারণে ঘরের মধ্যে আগুন জ্বলের গিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা স্বামীর মর্তবা দেখাইতে ওখান কইতরা যেন একজন স্বামী যদি আমি আল্লাহ হুকুম করতাম, আমি আল্লাহ বাদে সজদা শেষ করতা, তে একজন বেটিয়ে তার স্বামীর সজদা করতা। তো ও মর্তবা স্বামীর তোয়া সত্ত্বেও আমরার বেটিনতে আমরার জামাই অখলর নাফরমানি করইন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার ঘরের মধ্যে আরো ফিতনার কারণ কয়েকটা আছে। আরো ফিতনা হইল কি আমরার ঘরের মধ্যে, আমরার এলাকার মধ্যে, আমরার মহল্লার মধ্যে সালাম উঠে গেছে গিয়া। আর নবীজি হাদিসের মধ্যে কইতরা আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম। আফসুস সালাম, তুমি দেন সালাম রে আম করো। সালাম সবর জবানের মধ্যে সালাম জারি হয়ে যায় গিয়া। হরু বড় মা বাপ ভাই বোনিন সবর জবানের মধ্যে, বড় ফুয়ার বউ বনিন আর বাইয়াইনও সব একে অন্যরে দেখার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিবা তো আসসালামু আলাইকুম। ও সালাম রে যে ঘরের মধ্যে আম হয়ে গেছে, এই ঘরের মধ্যে কোনো ফাসাদ, কোনো ফিতনা, কোনো ঝগড়া কিচ্ছু থাকতো না। নবীজির কথা, আর নবীজির কথা হইল ফুবর ফাড় ফৈসমা গেলে গিয়া বিশ্বাস করিলেও, কিন্তু নবীজির কোনো হাদিস রে যেন এখান মিশা, এখান তুমি যেন বিশ্বাস করিও না। তো তার লাগে মুহতারাম হাজিরিন, নবীজির কথা যেখান এখান চিরন্তন সত্য কথা। নবীজি কইতরা ঘরের মধ্যে তুমি যেন সালাম রে আম করো, ঘরের মধ্যে ফাসাদ দূর হয়ে যাইব গিয়া। দুই নম্বর কইতরা ওয়া আতঈমুত তাআম, তুমি যেন মানুষরে খানি খাওয়াও। ও সামনে রমজান শরীফ আইতরা, রমজান শরীফ বেশি বেশি মানুষের ইফতার করাইবা। বেশি বেশি ইফতার করাইলে কি তো হইব দেন এক রোজাদারে রোজা ধরিয়া যে সওয়াব পাইতা, আর একজনে দিন তান ইফতার করাইলাইন কামা ফুরাক, রোজাদারে যে সওয়াব পাইছেন রোজা রাখিয়া সেম সওয়াব পাইলে বা যাইন একটা ইফতার করাইলে বা একটা খাজুর দিও বলা, এক গ্লাস পানি দিও বলা, কিবা তো তোরা খানি দিও বলা। একজন যেদিন ইফতার করাইলাইন দেন থুরা রোজার সওয়াব তাইন পাইলে বা গিয়া। মুহতারাম হাজিরিন, 3 নম্বর নবীজি কইতরা ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম, তুমি যে নামাজ পড়ো সময়, যে সময় মানুষ ঘুমোতা হইন, তো মানুষ ঘুমো তখন কোন সময় বলে তাহাজ্জুদের রক্ত, তাহাজ্জুদের রক্ত উঠিয়া তুমি যাই নামাজ পড়ো। তাহাজ্জুদের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন সামায় আসমান আমরার মাতার আসমান আই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও বান্দা হল কেউ আসনি কোনো পরেশানিত, কেউ আসনি কোনো মুসাইবের মধ্যে, কেউ কোনো আসনি অভাব অনটনের মধ্যে, কেউ কোনো আসনি বেমার আজারের মধ্যে, কেউ কোনো আসনি তকলিফের মধ্যে, আমি আল্লাহ আইছি তোমাদের সামনে। তুমি দেন আমার কাছে একবার তা খুঁজো, আমি আল্লাহ তোমাদের সব কিছু পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের রক্ত
তো আল্লাহ রব্বুল আলামিন খুদাই আমরা বন্দা হলরে ডাকিদরা বলে ও বন্দা হল খেওয়াসনি আমার কাছে অভাব থেকে দূর সানে অভাব থেকে অভাব মুক্তি আনেওয়ালা খেওয়াসনি বেমার থেকে বেমার শিফা সানেওয়ালা খেওয়াসনি আমার থেকে জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা আমি আল্লাহ আইছি তোমাদের গুনাহ মাফ করে দিতাম আমি আল্লাহ আইছি তোমাদের পরেশানির দূর করিতাম আমরা এই সময় সকল গুম থাকি রে ভাই আমরা মা বই নখলেও কত পরেশানি আমরা এখে অন্যরে খালি পরেশানি হয় কিন্তু আল্লাহ রে কইতাম আল্লাহ রব্বুল আলামিনে আমরা সব কিছু দূর করনেওয়ালার জাত হই লাগে আল্লাহ ও আল্লাহ আমরা রে দূর করতা আর আল্লাহ যে সময় আমরা ডাকিতরা দুনিয়ার কোনো বাদশাহ কোনছেন ঘরে ঘরে ইয়া হয়নি তোর কোনো অভাব আছে আমরা দুনিয়ার বাদশারে গিয়া খোয়া লাগে আমরা ও অভাব আমরা রাস্তা নাই আমরা গড় বিল্ডিং নাই আমরা কেন কুয়া নাই আমরা কেন হতা নাই আমরা বাদশারে গিয়ে অ্যাপ্লিকেশন করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে तमाम জাহানোর বাদশা সাত আসমান সাত জমিনের